সুন্দর রিফাইন সাউন্ড। বাজাজ এন 125 এর দিক থেকে এইটা বেটার। এই বাইকটা বেশি বেটার লাগছে তাই তো? কারণ আমি বাজাজের এন 125 কিনতে গেছিলাম। আচ্ছা, একটা দাম কত বললো? একটা নেওয়ার পরে কি মনে হচ্ছে যে অন্য বাইক নেওয়া দরকার? মাইলেজ 60-65। পেছন থেকে দেখে কেউ বলবে না যে এটা 125 সিসির বাইক। তো ককপিট দেখে বুঝতে পারছো এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। তো আজকে আমার কাছে আছে হিরো এক্সট্রিম 125, যেটা কিনা রেড অ্যান্ড সিলভার কালারের মধ্যে একটা মাস্কুলার লুকের মধ্যে আছে। পেছন দিয়ে কিন্তু মডগার্ডটা খোলা আছে একটা বিস্ট লুকের জন্য। তো বাইকটা যার তাকে আমি ডেকে নেবো। তো ভাই প্লিজ, তোমার বাইক। তো প্রথমে বলি, তুমি এই বাইকটার দিকে গেলে কেন? আরও তো অনেক 125 সিসির মধ্যে বাইক ছিল, যেমন পালসার NS 125 ছিল, রাইডার ছিল। তো এইটার প্রতিতে কেন গেলে? অ্যাকচুয়ালি এইটার লুকটাও ভালো অ্যান্ড মাইলেজও ভালো এর। আদারওয়াইজ এই দেখুন এর লুকটা পুরো একদম মানে এটা নর্মাল সিট হাইট। আর এর টায়ারটা দেখুন, টায়ারটাও আমি দেখতে পাচ্ছি একদম টায়ারটা বেশ, কিন্তু সিএটের টায়ার দিয়েছে, টিউবলেস টায়ার। সাইজটাও কিন্তু 125 সিসির হিসাবে কিন্তু অনেকটাই মোটা। তো সাইজটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখাই রয়েছে 120/80, মানে টাইপ অফ অ্যাপাচি 180 BS4 এর যেইগুলো ছিল সেই টায়ারগুলো কিন্তু দেওয়া হয়েছে। সামনের টায়ারটাও কিন্তু রয়েছে বেশ মোটা। তো এটার সাইজ কিন্তু রয়েছে 90/90, সাথে কিন্তু রয়েছে ABS। এই এবার বলি বাইকটা এবার কত মাইলেজ দিচ্ছে? মাইলেজ 60-65। 60 থেকে 65 মাইলেজ দিচ্ছে। বাইকটার দাম কত বললো? এটা অ্যাপ্রক্স 1,30,000 টাকা। 1,30,000 টাকাই বাইকটার দাম বললো। পেছন থেকে দেখে কেউ বলবে না যে এটা 125 সিসির বাইক। দেখে যে কেউ বলবে এটা একটা মিনিমাম 250 সিসির বাইক। এটা যদি এখান থেকে কেউ তুলে দেয় 125, কেউ ধরতে পারবে না। সামনে আমার ডিউক দাঁড়িয়ে আছে, দেখে বাচ্চা মনে হচ্ছে এটার সামনে। এটার জাস্ট মনস্টার লুকটা দেখো একবার, একটু লাইটটা একটু জ্বালাও। জাস্ট এখানে কিন্তু LED DRLও রয়েছে, সাথে কিন্তু লাইট জাস্ট দেখতে পাচ্ছ। আমি জানি না এখন ক্যামেরায় ফোকাস নিতে পারছে কতটা। সাথে কিন্তু এখানে LED একেবারে ইন্ডিকেটারগুলো রয়েছে, যেগুলো কিন্তু ফ্লেক্সিবল, মানে ভাঙার কিন্তু একদমই ভয় নেই। আর সাথে কিন্তু বলে দেবো মিটার কনসোলটা একটু দেখাই। এটা সুন্দর ছোট্টর মধ্যে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি 786 কিলোমিটার চলেছে। এখানে কিন্তু পেট্রোলের সিম্বল, সাথে সাইড স্ট্যান্ড, নিউট্রাল, আর এছাড়া ABS তো দেখাবোই অবশ্যই রয়েছে। সুইচ কোয়ালিটিও কিন্তু বেশ একটা খুব সুন্দরের মধ্যে করেছে। আর এখানে সুইচ কিন্তু দেখে মনে হচ্ছে একটা বিগ টাইপ অফ BMW টাইপ সুইচ প্যাটার্ন কিন্তু লাগছে। হ্যাজার্ডের সুইচও কিন্তু দিয়ে দিয়েছে, এক্সট্রা দিয়েছে, যেটা কিনা আমরা বাইরে থেকে 100 থেকে 200 টাকা দিয়ে আলাদাভাবে লাগাতে হয়, সেটা কিন্তু হিরো আগে থেকেই দিই। জাস্ট একটা পেছন লুকটা দেখো, এতটা পরিমাণে সুন্দর লাগছে। যে কেউ মানে প্রথম দেখাতেই না বাইকের প্রেমে পড়ে যাবে, এরকম একটা বাইক কিন্তু হিরো এক্সট্রিম 125। আচ্ছা, বাইকটা প্রথম সার্ভিস কি হয়েছে এখনো? না, প্রথম সার্ভিস এখন। আচ্ছা, বাইকটা নেওয়ার পরে কি মনে হচ্ছে যে অন্য বাইক নেওয়া দরকার? ভালো বেটার ছিল, মানে একদম নিয়ে তুমি স্যাটিসফাই? একদম। আচ্ছা, বাইকটার কিছু ভালো কিছু গুণ বলো, ভালো কিছু গুণ যে বাইকটা কিনে তোমার কি মনে হচ্ছে? পিকআপও ভালো আছে, আর এমনি মাইলেজের দিক থেকে তো রাজা বলতে নেই, রাজাই একদম। হিরো, আর হিরো একটা ট্রাস্টেড ব্র্যান্ড আছে, কোনো প্রবলেমই নেই গাড়িটা। যখন থেকে কিনেছি খুব সুন্দর। আচ্ছা, গাড়ি ইঞ্জিন কি হিট হচ্ছে? না, ইঞ্জিন একদম সুপার ডুপার স্মুথ। একটু সাউন্ডটা একটু যদি শোনাও, একটু সাউন্ডটা জাস্ট একটু, জাস্ট এত সুন্দর রিফাইন সাউন্ড, দারুণ সাউন্ড দিয়েছে গাড়ি। আর গাড়িতে গিয়ার তো 5টাই আছে, হ্যাঁ, 1 ডাউন 4 একদম, মানে টাইপ অফ সব বাইকেরই মতো, একটা নিচে 4টে কিন্তু উপরে। আর বাইকে দেখতেই পাচ্ছ দেখানো আছে কিভাবে গিয়ার ফেলবেন, এখানে সব লেখা। এখানে অ্যাকচুয়ালি হিরো সেগুলো হয়তো দেখিয়ে দিয়েছে। এই দেখুন এখানে লেখাও আছে। এখানে অ্যাকচুয়ালি সব দিয়ে দিয়েছে ওরা প্যাটার্ন, যে 1 ডাউন 4 আপ। এছাড়া কিন্তু দেখতেই পাচ্ছ বাইক 125 মধ্যে। জাস্ট ককপিটটা দেখো বাইকের, যখন কেউ বসবে না, এই যে বসে আমি জাস্ট একটা ফিল দেখাচ্ছি, এই যে বসলাম, এই যে বসে যখন আমার হেলমেটে ক্যামেরা থাকবে, জাস্ট ফিলটা দেখো, ট্যাঙ্কটা দেখো, এই যে মাস্কুলার ট্যাঙ্ক, এইটা কিন্তু একেবারে হিরো কিন্তু একদম দারুণ কাজ করেছে আমার কথা। কারণ পালসার NSও আমি করেছি, কিন্তু এইরকম এত সুন্দর দেখিনি। আর সাথে কিন্তু E20 পেট্রোলেরও কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে, চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্টও আছে। কোনখানটা আছে চার্জিং পয়েন্ট? আচ্ছা, এই ভিতরে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট, যেখান থেকে হ্যাঁ দেখতে পাচ্ছি। কারণ ক্যামেরায় অন্ধকারে কতটা এসে যায় না, বাট আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্টার্টে রয়েছে, আর এখানে কিন্তু জাস্ট LED লাইটটা, পাওয়ারটা দেখো, জাস্ট অসাম। আর এই মিরারগুলো কি বাইরে থেকে লাগানো? হ্যাঁ, একদম। আর তা তুমি কি বলবে ইয়ংস্টার যারা কিনা নতুন বাইক কিনবে,
তাদের কি তুমি রিকমেন্ড করো এই বাইকটা কেনার জন্য? অবশ্যই অবশ্যই, এনএসের দিক থেকে, রাইডারের দিক থেকে, বাজাজ এন 125 এর দিক থেকে এইটা বেটার। এই বাইকটা বেশি বেটার লাগছে তাই তো? কারণ আমি অবশ্যই। বাজাজের এন 125 কিনতে গেছিলাম, আচ্ছা, তো ওটা আমি টেস্ট ড্রাইভ নিলাম, ওটা খুব একটা ভালো আমার লাগলো। টিভিএস রাইডার কখনো চালিয়েছো? টিভিএস রাইডার হ্যাঁ হ্যাঁ চালিয়েছি। কখনো মনে হচ্ছে টিভিএস রাইডার পিক আপটা একটু বেশি হিরোর থেকে? 19-20 একটু বেশি টিভিএস রাইডার। টপটা বেশি। আচ্ছা, এখনো পর্যন্ত হাই স্পিড কততে চালিয়েছো? যেহেতু এখনো ফার্স্ট সার্ভিসে হয়নি। 118 কিলোমিটার টপ স্পিড এখনো কিন্তু উঠছে গাড়িতে। আমাদের এই রাস্তা কিন্তু উঠে পড়েছে, কারণ 125-এর মধ্যে একটা হিরো কিন্তু খুবই ভালো বাইক বানায়, আমরা সবাই জানি। কারণ ভারতের মধ্যে কিন্তু বেস্ট একটা ব্র্যান্ড কিন্তু রয়েছে হিরো, যা কিনা একদম একদম সুন্দর একটা দিয়েছে। আর সাথে কিন্তু দেখবো এইটা দেখুন কত সুন্দর ডিজাইনটা, এই যে মডগার্ডগুলো করেছে, এই যে সুন্দরভাবে কাজগুলো, স্পোর্টি লুক, সেগুলো কিন্তু একমাত্র হিরো এখন অনেকটা ভালো কাজ করছে। সাথে কিন্তু দেখছি ডবল হর্নেরও সেট আপ রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা হর্ন রয়েছে সাথে। না ওটা এক্সট্রা ফিটিং। আচ্ছা, ভাই এটা এক্সট্রা ফিটিং করেছে, আমি ভেবেছিলাম হয়তো দিয়েছে। তো এছাড়া বাইক নর্মালি খুব ভালো লাগছে। 1,30,000 1,30,000-এর মধ্যে কিন্তু বেস্ট ডিল হতে পারে কিন্তু এই হিরো এক্সট্রিম 125, যেটা কিন্তু আমাদের এই ভাই কিনেছে। তো আছে আর সব থেকে বড় কথা, ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, কিক স্টার্ট দিয়ে কিন্তু আমি কিন্তু কিক স্টার্ট দিয়ে বের করতে পারবো, যেটা কিন্তু এখন সমস্ত বাইক, মানে আমার ওই বাইক তো কোনোদিন দেয়নি, এই বাইক দিচ্ছে। এটা একটা গুড পয়েন্ট আমার হিরোর প্রতি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।